নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। কালকে শনিবার ছিল, আমরা তো কালকে সন্ধ্যার সময় এসে গুয়াহাটি পৌঁছলাম। হঠাৎই রাত্রিবেলা প্ল্যান হয়ে গেল যে আজ শিলং থেকে ঘুরে আসি। তাই আমরা সকাল সকাল রোববার সকাল সকাল বেরিয়ে গেছি এখন শিলংয়ের উদ্দেশ্যে। এখন গিয়ে 2-3 দিন থাকবো শিলং, তারপর আবার গুয়াহাটি ফিরে তারপর আমাদের গন্তব্য কলকাতাতে রিটার্ন। যারা আমাকে খুব কাছের থেকে চিনেন তারা তো জানেনই আমার জন্মস্থান শিলং। ছোটোবেলার প্রচুর প্রচুর মেমোরিজ আছে শিলংয়ের সঙ্গে, তাই শিলংয়ে যাওয়াটা অন্যরকমই একটা নস্টালজিয়া ব্যাপার আমার জন্য। অনেকবারই প্ল্যান করেও আসা হয়নি, তাই শিলংয়ের সঙ্গে যুক্ত এত মেমোরিজ আছে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। জানি না এখন শিলংটা আগের মতোই রয়েছে কি না, অনেক কিছু তো শুনলাম চেঞ্জ হয়ে গেছে। যেমনটা এই রাস্তাটা দেখুন, গুয়াহাটি টু শিলং যে রাস্তাটা ছিল, আমি ছোটোবেলায় প্রচুর এসছি এই রাস্তায়, কিন্তু সেটা 2 লেন ছিল। এখন এটা ইমপ্রুভ হয়ে গেছে 4 লেন একটা হাইওয়ে। এত বড় রাস্তাঘাট আর শিলংয়ের রাস্তা এমন, সেটা ভাবাই যায় না। ছোটোবেলায় সব মেমোরিজই ওই পাহাড়ি আঁকাবাঁকা রাস্তার সঙ্গেই আমাদের যুক্ত। চলে এসেছি আমাদের আজকের দিনে ফার্স্ট স্টপ নংপুতে। এখানে এই জিবা রিসোর্টটা নতুন হয়েছে, শুনলাম খুব ভালো। আচ্ছা আচ্ছা, ওকে। সকালে এখন 10:30টার মতো বাজে। আমরা 3 জনই অর্ডার করলাম মশলা ধোসা। আর এদিকে আমাদের ড্রাইভার দাদা, ওদের জন্য এখানে আলাদা ব্যবস্থা আছে, ওদের জন্য এখানে ফ্রি মিলও আছে। তাই উনি ওই দিকেই চলে গেলেন, ওনার বন্ধুরাও পেয়ে গেছেন, উনি ওই দিকে নাকি খেয়ে নেবেন। রিসোর্টটা খুব ভালো। আর সঙ্গে বলে রাখি, এখানে ওয়াশরুমগুলো এত ভালো, মানে যদি আপনারা এই রাস্তাতে ট্রাভেল করছেন, এখানে খাওয়াটাও খুব ভালো। আমরা মশলা ধোসা নিয়েছিলাম, একদম সব কিছু ফ্রেশ। ইভেন চাটনিগুলো বাইরে অনেক জায়গাতে খাওয়া যায় না, এখানে সেটাও ফ্রেশ। আর এখানে ওয়াশরুমও ভালো, পার্কিংও অনেক পেয়ে যাবেন। দেখুন, দারুণ জায়গা। রাস্তায় যেতে যেতে এমন অনেক বাইকার্সের সঙ্গে আমাদের দেখা হলো। অনেকরা আবার গ্রুপে রেসিং করছে, আর অনেকরা এমনই সোলো ট্রিপে বেরিয়েছে। এই মেয়েটার চোখ দেখো। সত্যি এই রাস্তা যে ওই রাস্তা, হ্যাঁ, ছোট সময় আমরা আসতাম সিঙ্গেল সিঙ্গেল লেছে। আমাদের দিনে আজকে সেকেন্ড স্টপ হচ্ছে গিয়ে এই উমিয়াম লেকটা, যেটা পপুলারলি এখানে সবাই বড় পানি লেক হিসেবেই জানে। বেসিক্যালি এটা একটা আর্টিফিশিয়াল একটা মেড লেক। মোস্ট প্রবলি এটা 1960-তে এটা রেডি করা হয়েছিল। এটা বেসিক্যালি একটা হাইড্রো পাওয়ার প্রজেক্টের জন্যই এইখানে জলটা বেঁধে রাখার জন্য এই চেষ্টাটা করা হয়েছিল। এখানে পাশেই একটা ড্যামও আছে। এটা একটা উমিয়াম নদী যেটা হচ্ছে ব্রহ্মপুত্র যে নদীটা আছে, সেটা একটা ট্রিবিউটারি, যেটা পাহাড়ি নদী। তো তারই সঙ্গে একটা লেক। বেশ ভালো রিসোর্টটা, এখানে বোটিং ফেসিলিটি আছে, অনেক ওয়াটার অ্যাক্টিভিটি হয়। আর সঙ্গে আশেপাশে দেখলাম বেশ কয়েকটা রিসোর্টও এখন হয়ে গেছে। আগে যে স্পটে আমরা নেমেছিলাম তারই একটু আগে গিয়ে পাহাড়ি রাস্তা একটু উপরে, এটা হচ্ছে অন্য একটা স্পট। এখান থেকে লেকটা, ফুল লেকের ভিউটা আপনারা পেয়ে যাবেন। ওই উপরের স্পটে এসে এখন আমরা দাঁড়ালাম। জলের কালারটা কি সুন্দর না, ব্লু। এই যে এখানে আমরা গেছিলাম।
এই যে ভিউ পয়েন্টটা দেখো, দেখছো? এই ভিউটা বেটার। ফোনে বলা এখন দুপুরই একটা মতো বাজে, আমরা শিলংয়ে পৌঁছে গেছি। শিলংয়ে আউটস্কার্টসেই এখন আমরা যাচ্ছি। অবশ্য এখন শিলংয়ে ঢোকার প্ল্যান নেই, ভাবছি এক দুটো স্পট দেখে তারপর হোটেলে চেক ইন করবো। ওয়েলকাম টু শিলং ক্যান্টনমেন্ট। ওইদিকে শিলচর, এইদিকে শহর। এই পার্পল গাছটা কি সুন্দর লাগছে, পার্পল গাছটা। দেখো কোনো গাড়ি ওভারটেক করছে না, এত সুন্দর ডিসিপ্লিন, সবাই নিজের লাইনে দাঁড়িয়ে আছে। শিলং ক্যান্টনমেন্ট। এই রাস্তাটা বেশি পুরানো নহ'ব নহয়? কিমান হ'ল? 1-2 বছৰ? নাই, এইটো মানে 1 বছৰৰ পৰা এইটো হৈ আছে। আমাৰ পুৰণা আছে, এইটো কাটি আহিছে। ডন বস্কো এতিয়া তাৰমানে বহুত শ্বৰ্ট হৈ গৈছে, অকণমান ৰাস্তাবিলাক মানে কাটি কাটি লৈ যোৱা। ডাউকি এনেই আছিলে আপোনাৰ 89 মানে 90 কিলোমিটাৰ হয়। এবার আমরা শিলং পিকের রাস্তায় যাচ্ছি। শিলং পিকটা দেখে তারপর ইচ্ছে আছে এলিফ্যান্টা ফলসটাও দেখে নেব আজকে। শিলং পিকটা একটা এয়ারফোর্স স্টেশনের মাঝখান দিকে যেতে হবে, তাই আপনারা নিজের আই কার্ডটা আনতে ভুলবেন না, সেটা সঙ্গে রেখে দেবেন। আই কার্ড ছাড়া অবশ্য এখানে প্রবেশ করতে পারবেন না। সানডে তো শিলং পিকটা বন্ধ, 8:30 to 3:30 নর্মালি খোলা থাকে, কিন্তু আজকে সানডে বলে শিলং পিকটা বন্ধ, তাই আমরা এখানে এসেছি। এটা একটা ভিউ পয়েন্ট আছে, দেখুন কত ন্যাচারাল ফ্লাওয়ার্সও আছে, আর হাওয়াটা অনুভব করছেন। হোপফুলি আপনাদের ইয়েতে দেখাবে, দেখুন সব ন্যাচারাল ফ্লাওয়ার্স। কারণ তো স্প্রিং সিজনের জন্য।
প্রচুর প্রচুর হাওয়া, এখানে মনে হচ্ছে উড়িয়ে নিয়ে যাচ্ছে, এত হাওয়া। কিন্তু দারুণ লাগছে, ভেতরটা একদম ঠান্ডা হয়ে গেছে। আর এখানের বাতাসটা তো এত পরিষ্কার, তো খুব আনন্দ করে একদম ভালো শ্বাস নিতে পারছি মনে হচ্ছে। কোনো পলিউশন নেই, কিছু নেই। আমার পেছনে শিলংটা দেখতে পাচ্ছেন, ওটা শিলং। এখানে চুল টুলের অবস্থা নেই, এত হাওয়া। এটা ভূত ঝলকিয়াটা মনে হয় না? শিলং পিকের সামনেই যে পয়েন্টে আমরা গেছিলাম তার কাছেই দেখলাম অনেকগুলো দোকান আছে। লোকাল যে ফার্মার্সরা আছে তারা অনেক রকমের ফল সবজি ইত্যাদি বিক্রি করছেন। এখানে ভূত ঝলকিয়া, প্লাম, পিচ, এই লোকাল এই খাসি, আলু, অনেক কিছুই দেখতে পেলাম। এবার আমরা বেরিয়ে পড়বো মাফলাংয়ের জন্য। সেটা একটা সেক্রেট ভিলেজ, শিলং থেকে ওই 27 কিলোমিটার মতো দূরে। অলমোস্ট এখন তো রাস্তা ভালো, ওই ঘন্টাখানিক লাগবে আমাদের ওখানে যেতে যেতে। ওখানে খাসি কালচারে কিভাবে ওরা জঙ্গলকে একটা যে প্রোটেক্ট করে রাখে ওই সবই ওখানে আছে। তো আমাদেরও কোনোবারই ওখানে যাওয়া হয়নি, তো ওই জায়গাটাই এখন যাব। তো আপনাদেরকেও নিয়ে যাবো, কিন্তু সেসব তুলে ধরবো অন্য একটা ব্লগে, না হলে ব্লগটা অনেকটা লম্বা হয়ে যাবে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে। বাই বাই।